এবার আরেকটা বিজয়ের সংবাদ, হাততালি এবার আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। আমি কেন খুশি হইলাম, আমি কেন হাততালি দিতে বললাম, আমার খুশির বিষয়টা আপনাদেরকে বলছি। তো এই চুক্তি যখন বাস্তবায়িত হওয়ার পথে তখন আমেরিকার ঘুম হারাম হয়ে গেল, এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেল বলার চেয়ে এভাবে বললে ভালো হয় যে ভারত আমেরিকাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিল। সেখান থেকে ফিরে এসেই তিনি গোপনে জামাত ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেছেন। আমরা কেউ জানি না। ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে, যে কয়লা ধুইলে যায় না ময়লা। দেশ বাঁচাতে ভারত থেকে 33 পণ্যের আমদানি এক ধাক্কায় বন্ধ। সরকার এবার সোজা পথে হাঁটল না, দরজা বন্ধ করেই দিল। অবশেষে 2025 সালে এসে বাংলাদেশ সরকার এক টেবিলে সব হিসাব কষে দিল। এবার আর কোনো আলোচনার জায়গা নেই। ভারত থেকে এক ধাক্কায় 33টি পণ্যের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই 33টি পণ্যের তালিকা, যেগুলো এখন থেকে আর বাংলাদেশে ঢুকবে না ভারত থেকে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিচরণ বেশ কয়েক বছর পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের মাটি ও মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বিতে রূপান্তরিত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে 30 থেকে 40 হাজার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে। ওই টেলিগ্রামে কে সুযোগ পাবে না পাবে সেটাও নির্ধারিত হচ্ছে অর্থের বিনিময়ে। আসলে দেখেন, ওই যে আমি বলছি যে কয়লা ধুইলে যায় না ময়লা, তো এই ওবায়দুল কাদের এবং তার গংরা গত 15 বছরে মানে টাকা পয়সা চুরি, ছেঁচড়ামি, অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি করতে করতে তাদের এত মুখ হা হয়েছে যে ওরা এখন পাড়ায় থেকেও সেখানেও সেটা না করতে পারলে তাদের শান্তি নেই। অর্থাৎ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। চোরের দেখবেন তাদের শান্তি হয় না যদি চুরি করতে না পারে। তো এখন এদের অবস্থা হয়েছে তাই। শেখ হাসিনার সঙ্গে যুক্ত হবে, তার বিনিময়ে পয়সা নিচ্ছে। অথচ দলের নেতা কর্মীরা কি একটা অসহায় অবস্থায় দৌড়ের উপরে আছে। বাংলাদেশে তারা নানা প্রান্তে সংগঠিত হচ্ছে, চেষ্টা করছে, কিন্তু আবার যে কোনো সময় তারা অ্যারেস্ট হবে সেই ভয়ও পাচ্ছে। এই অবস্থার মধ্যে যারা বিদেশে বসে আছে তারা বসে বসে চাঁদাবাজি করতেছে। এখন তারা মনে করতেছে দল হয়তো 1-2 বছরের মাথায় ক্ষমতায় আসবে, সুতরাং এখন থেকে যদি আমি বিনিয়োগ করতে থাকি তাহলে হয়তো আমি দুঃসময় আমি ছিলাম, এই কথা বলে আমি আবার শপথে আসবো, আবার সেই লুটপাটের শরীক হতে পারবো। নানা রকম টেলিগ্রাম গ্রুপ করেছেন এবং এখন ওইটার সুযোগে মানে তুমি পার্টিসিপেট করতে পারবা, আগে টাকা পাঠাও। এই হলো অবস্থা তাদের। দর্শক, এই দলের কপালে যে আরো কি আছে সেটা নিশ্চয়ই দেখা যাবে ভবিষ্যতে। এই বাংলাদেশ নিয়ে চীন এবং আমেরিকা এই বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য মানে কি রকম যে করতেছে, আমরা যদি খুব সাম্প্রতিক সময় ধরি, সাম্প্রতিক সময়ে একটা কাজ করলো যে চীন একটা জোট গঠন করবে, সেই জোটে বাংলাদেশ এবং পাকিস্তান যোগ দিবে। চীনা জোটে বাংলাদেশ পাকিস্তান যোগ দিবে এবং এই 3টা দেশকে নিয়ে একটা অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হবে, যেখানে চীন এই 2টা দেশকে পারস্পরিকভাবে অস্ত্র দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহযোগিতা করবে এবং এই 2টা দেশ যদি কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে চীন তাদেরকে রক্ষা করবে, পাশাপাশি অর্থনৈতিক সুবিধা দিবে এবং পাকিস্তান ও বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহায়তা করবে। বাংলাদেশও পাকিস্তানকে আবার বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করবে, চীন আবার সবাইকে সহযোগিতা করবে। তো এই চুক্তি যখন বাস্তবায়িত হওয়ার পথে তখন আমেরিকার ঘুম হারাম হয়ে গেল, এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেল বলার চেয়ে এভাবে বললে ভালো হয় যে ভারত আমেরিকাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিল। কারণ
আমেরিকার মতো পরাশক্তির আসলে বাংলাদেশের প্রতি এতটা ইন্টারেস্ট হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু বর্তমান সরকার ভারতের কোনো কথা শুনতেছে না এবং নরেন্দ্র মোদী জানে যে সে যদি ইউনুসকে বলে যে ইউনুস আপনি চীনা জোটে যোগ দিবেন না, ইউনুসটা শুনবে না, কারণ দুই সরকারের সম্পর্ক তলানিতে। এই কারণে ভারত অনবরত আমেরিকাকে পুশ করতেছে যে আমেরিকা দেখো কি হচ্ছে, আমেরিকা দেখো আমরা কিন্তু অনেক বিপদে পড়বো, আমেরিকা দেখো এটা হচ্ছে, মানে সব সময় ওই যে কান পড়া দেয় না, ওই কান পড়া দিতে আমেরিকার কান ভারী করে ফেলেছে। এই ইউনুস সরকার চীনের সঙ্গে যেসব চুক্তি করতেছে, গোপন চুক্তি, এগুলো কিন্তু খুবই খারাপ। এখানে পাকিস্তান, চীন আমাদের শত্রু, সেই সঙ্গে বাংলাদেশ যোগ দিচ্ছে। সুতরাং তোমরা আমেরিকা কিন্তু ঠেকাও, তোমরা আমেরিকা এই ইউনুসকে ঠেকাও। তখনই এই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাক্টেড হয়ে এই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি চেষ্টা করছেন যেভাবেই হোক এই বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট আমি একদম শেষ করে দেব। তো তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, তিনি জামাতের আমিরের সঙ্গে বৈঠক করছেন, এবং আপনারা সম্প্রতি জানেন যে বিএনপির লোকজন, জামাতের লোকজন তারা খুব ঘন ঘন চীন সফর করতেছে। তো চীনের রাষ্ট্রদূতকে ওদিন সাংবাদিক জিজ্ঞেস করছে যে এই যে আপনারা বিএনপিকে দাওয়াত দেন, জামাতকে দাওয়াত দেন, চীন সফর করতে নিয়ে যান, এটা তো আমরা গত 15 বছরে দেখিনি, আওয়ামী লীগের আমরা দাওয়াত দেন নাই কেন? তখন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বললেন যে আওয়ামী লীগের সময় আমাদেরকে এই বিএনপি এবং জামাতের সঙ্গে যোগাযোগের জন্য নিষেধ করে দেওয়া হয়েছিল, এই জন্য আমরা যোগাযোগ করতে পারিনি। যদিও এটা হয়তো গোপনে যোগাযোগ ছিল, আমি জানি না, কিন্তু যোগাযোগ করা উচিত ছিল। আসলে চীন গণতন্ত্রের দ্বার ধারে না, কোন দেশে গণতন্ত্র আছে না নাই এগুলো নিয়ে চীনের কোনো মাথা ব্যথাই নেই। চীন চায় অর্থনৈতিক স্বার্থ ইত্যাদি। যদিও এটাও সত্য যে হাসিনার এই 15 বছর ক্ষমতায় টিকে থাকার প্রধান কুশীলবই হচ্ছে ভারত, চীন না। যদিও চীন চুপচাপ ছিল, চীন হ্যাঁ বলে নাই, নাও বলে নাই, চীন তার মতো কাজ করে গিয়েছে। তো বাংলাদেশের মতো দেশে যেখানে মার্কিন স্বার্থ আছে বাট নিরাপত্তা ঝুঁকি অত নাই, তো এইরকম দেশে মার্কিন রাষ্ট্রদূতকে একটু এক্সট্রা পাওয়ার দেওয়া হয়, যেই পাওয়ারটা পিটার হাস পেয়েছিলেন, এবং পিটার হাস পেয়ে এই পাওয়ারটা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। তো এই বর্তমান রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনিও একটু অতিরিক্ত পাওয়ারের অধিকারী, এবং এই ক্ষমতা দেখিয়েই তিনি চেষ্টা করতেছেন বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট কমানোর জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের কাছের একটা পরাশক্তি চীন, যাদের প্রচুর বিনিয়োগ আছে, অনেক বিশাল ব্যবসায়িক সম্পর্ক, এবং সম্প্রতি এই চীনের কাছ থেকে কিছু যুদ্ধ বিমান কিনা চুক্তি করেছে ডক্টর ইউনুস, এবং এই যুদ্ধ বিমানগুলো থাকবে সেই লালমনিরহাটের বিমান ঘাঁটিতে, যেটা কিনা ভারতের শিলিগুড়ির চিকেন নেকের খুব কাছাকাছি। এই কারণে কিন্তু ভারত খুবই রাগান্বিত। দেখুন এই যে কূটনৈতিক অস্থিরতা যে চলতেছে, বিশাল কূটনৈতিক অস্থিরতা, এটা কিন্তু আপনারা খালি চোখে দেখবেন না, খালি চোখে কিন্তু এগুলো দেখবেন না, কিন্তু গোপনে গোপনে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। ভারত মুখ খুলতেছে না, ইউনুস মুখ খুলতেছে না, আমেরিকা মুখ খোলার আগে সাইন করে নিয়েছে। কিন্তু আমেরিকা দেখেন যে বাণিজ্য চুক্তির সময়, এই যে আলোচনার সময় নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করে নিয়েছে যে কেউ কিছু প্রকাশ করতে পারবে না, কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে মিয়ানমার জড়িত, চায়না জড়িত, সব কিছু জড়িত। তো সাংবাদিকরা প্রশ্ন করেছিল চীনের রাষ্ট্রদূতকে যে এরকম যে আমেরিকার অস্থিরতা, এটা আপনারা কি মনে করেন? তখন চায়না রাষ্ট্রদূত বলেছিল যে আসলে বাংলাদেশের এখন সময় হয়েছে প্রকৃত বন্ধুকে এটা খুঁজে নেওয়ার। আমি বলবো যে আসলেই হ্যাঁ, বাংলাদেশের আসলেই সময় হয়েছে যে আসলে এই প্রকৃত বন্ধু কারা। এখানে ভারত কোনো ফ্যাক্টর না, ভারত ছাগলের 3 নম্বর বাচ্চা। ভারত করে কি, ওই নিজেদের তো কিছু করার ক্ষমতা নাই, ওই আমেরিকার মানে কানে কান পরা দেয়, এটাই হচ্ছে গিয়ে সমস্যা। এবার আরেকটা বিজয়ের সংবাদ, হাততালি এবার আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক আপিলে খালাস। আপনারা আবার বলতে পারেন যে আওয়ামী লীগ নেতার খালাসে আমি কেন খুশি হইলাম, আমি কেন হাততালি দিতে বললাম, আওয়ামী লীগের বিরুদ্ধে তো সবসময় আমি ডান্ডা নিয়ে ঘুরি, আজকে কেন আওয়ামী লীগের সাবেক নেতাকে আপিলে খালাস দেওয়ার জন্য আমি খুশি হলাম। সংবাদটা আরেকটু পড়ি, তারপরে আমার খুশির বিষয়টা আপনাদেরকে বলছি। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বাতিল করে খালাস দিয়েছে আজ আপিল বিভাগ। বুধবার 30 জুলাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান বিচারপতি হলো বিশ্বের মানদণ্ডে যদি কয়েকজন প্রধান বিচারপতির নামকরণ করা হয় তার নাম আসবে। আপনি শুধু ভাববেন না বাংলাদেশ হওয়াতে বাংলাদেশ একেবারে নিচের দিকে সবকিছু নয়। উনি হলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন সম্মাননা পাওয়া ব্যক্তি, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তার শিক্ষাগত যোগ্যতা বিশ্বের বাকি বিচারপতিরা জানেন, কারণ সেটা অক্সফোর্ড থেকে আজীবন অনারেবল এরকম সম্মাননা পাওয়া বিচারপতি বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিচারপতির মধ্যে নাই, এটা বাংলাদেশের প্রধান বিচারপতির মধ্যে আছে। এবং তার মেধা শিক্ষা এই পর্যন্ত গত 1 বছর হয়ে যাচ্ছে উনি প্রধান বিচারপতি হয়েছেন, ওনাকে নিয়ে কোনো বিতর্ক করা
তো দূরের কথা, আপনি আগামী 50-100 বছরে উনাকে নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না। তবে আওয়ামী লীগের কুলাঙ্গারা রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে উনাকে দুনিয়ায় থাকতে দিবে না। আর বলেন যে কি বিচার আর না বিচার, ওদের চোখে উনি কাটা, ওদের চোখে উনি মানে অন্যায় করতেছে এখন। কারণ ওদের প্রত্যেকটা রায়কে উনি বাতিল করে উনি নেই সঙ্গত রায় প্রদান করছেন। আমি কেন বলছিলাম যে হাততালি দেওয়া দরকার, এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বিচার করেছে এই ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনালকে সবাই লাথি মেরে এই ট্রাইব্যুনালের সকল রায় বাতিল করলে যদি আওয়ামী লীগের লোকও সেখান থেকে মুক্তি পায়, সেটা হবে ন্যায় বিচার। আপনি যদি দেশ যেভাবেই চালান, আপনি জাতীয়তাবাদী আদর্শে দেশ চালাবেন নাকি ইসলামী মূল্যবোধের আদর্শে দেশ চালাবেন, ন্যায় বিচার আপনার করতেই হবে। ন্যায় বিচারের পক্ষে যদি আওয়ামী লীগের কোনো নেতা বেঁচে যায়, আওয়ামী লীগের কোনো নেতা অপরাধ করে নাই কিন্তু আপনি অন্যায়ভাবে তাকে অপরাধী বানাবেন, শাস্তি দিবেন, এটা আবার কিন্তু আপনার ঘাড়ে ফেরত আসবে। যে কোনো সময় পৃথিবীতে অপরাধ একজনে করলে আর তার শাস্তি তার উপরে আসে, নতুবা তার ছেলে মেয়ের উপরে আসে, নতুবা তার বংশধরের উপরে আসে। তাই সেই অপরাধ আওয়ামী লীগ যেরকম শেখ মুজিবের অপরাধ, শেখ হাসিনার অপরাধ, সব মিলে এই শেখ পরিবারের অপরাধ নিয়ে ওরা কিন্তু এখন সারা বিশ্বের বুকে পালিয়ে আর অশান্তিতে আছে। তো এই অপরাধগুলা ওরা করেছে, বাপ মেয়ে মিলে দেশের সাথে জনগণের সাথে অপরাধ করেছে। বাপে করেছে 10 গুণ আর মেয়ে করেছে 1000 গুণ, এই হলো ডিফারেন্স। বাপকে ডিঙিয়ে গেছে মেয়ে প্রচুর, সেই কারণে আজকে মেয়ের প্রতি ঘৃণাটা কতটুকু বাড়ার কারণে এত মানুষ জীবন দিয়ে মেয়েকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আমি সেই কারণে খুশি হলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই একটি রায়, মোবারক হোসেন উনি আওয়ামী লীগ করেন, উনি এরকম কিছু না যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শীর্ষ নেতা, উনি আওয়ামী লীগ করেন, কিন্তু আওয়ামী লীগ করার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর কালিমা লেপন করে উনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু আজকে জনাব রিফাত হোসেন ওনাকে মুক্তি দিয়েছেন। 5 জন শীর্ষ বিচারকের বেঞ্চে কিন্তু এই রায়টা হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে। কয়েকদিন পূর্বে জামাতে ইসলামের জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে উঠে গিয়ে 2 বার তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং পরবর্তীতে তার চিকিৎসা অব্যাহত থাকে। কিন্তু আজ আবার নতুন করে ধরা পড়েছে তার হার্টে ব্লকের খবর। নিশ্চয়ই এই সংবাদটি বাংলাদেশের জন্য একটি মেঘাচ্ছন্ন, এই সংবাদটি বাংলাদেশের জন্য কখনোই আনন্দের নয়। বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিচরণ বেশ কয়েক বছর পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের মাটি ও মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বিতে রূপান্তরিত হয়েছে। ডাক্তার শফিকুর রহমান একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এখন একটি আলোচিত নাম। মানুষের মুখে মুখে, মানুষের হৃদয়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী রাজনীতিবিদ, বামপন্থী রাজনীতিবিদ, ডানপন্থী রাজনীতিবিদ, বাংলাদেশের সরকার, বিভিন্ন বাহিনীর সংস্থা সহ সকলের কাছে এখন সুপরিচিত নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু মানুষকে জাতীয় সম্পদ মনে করি, তার মধ্যে ডাক্তার শফিকুর রহমান অন্যতম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আপসীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও এখন অসুস্থ। দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনে তাকে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে জেলবন্দি করে রেখেছিল শেখ হাসিনা। আজ বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরবর্তী সময়ে এ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, এ বাংলাদেশের মানুষের অভিভাবক হিসেবে যার অবস্থান স্পষ্ট হয়েছিল, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি নির্দ্বিধায় দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। ছোট হয়ে হয়ে ঐক্যের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, গিয়েছেন, বসেছেন এবং তার অহমিকা, দেমাগ সব কিছু ঝেড়ে ফেলে একজন সাধারণ মানুষের মতো প্রত্যেকটি নাগরিকের কাছে বন্ধুর মতো, ভাইয়ের মতো পৌঁছে গিয়েছেন। হিন্দুদের বাড়িতে কোনো বিপদ সংগঠিত হয়েছে শোনার সাথে সাথে ডাক্তার শফিকুর রহমান সেখানে উপস্থিত হয়েছেন। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।